সম্মানিত দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার। আজ বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করছি। রোহিঙ্গা সমস্যা একটি জটিল মানবিক সংকট, যা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে সৃষ্টি হয়েছে। এই সংকটের সমাধানে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা ও সুরক্ষার ব্যবস্থা করা সময়ের দাবি। রোহিঙ্গাদের সমস্যাসমূহ। ১. রোহিঙ্গা সংকট মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিনের জাতিগত ও ধর্মীয় বৈষম্য এবং সহিংসতার ফল। ২. 2017 খ্রিস্টাব্দে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের পর প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তারপর থেকেই এই সমস্যাটির সৃষ্টি হয়। ৩. রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। সমাধানের উপায়। ১. কূটনৈতিক প্রচেষ্টা। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে তাদেরকে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। এর মধ্য দিয়ে এই সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। ২. প্রত্যাবাসন। রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন তাদের অধিকার। এই সংকট নিরসন করতে হবে। ৩. মানবিক সহায়তা ও সুরক্ষা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুব্যবস্থা করতে হবে। ৪. আন্তর্জাতিক সহযোগিতা। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলো সহ অন্যান্য দেশের সমস্যা, বিশেষ করে বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে সহায়তা অব্যাহত রাখতে হবে। ৫. জাতিগত সংঘাত নিরসন। তাদের দীর্ঘদিনের চলে আসা জাতিগত সংঘাত নিরসনের জন্য মিয়ানমার সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখতে হবে। এই সমস্যার যদি স্থায়ী সমাধান করা হয়, তবেই রোহিঙ্গা সমস্যার সমাধান আশা করা যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন শীঘ্রই বাংলাদেশ থেকে 1.5 লক্ষের মতো রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে ওরা রাজি হয়েছে। এই সংবাদটি শোনার পর আমরা আশ্বস্ত হয়েছিলাম হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই সমস্যার একটা সমাধান শুরু হবে। কিন্তু এই 11 মাস পর দেখা গেল একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি, বরঞ্চ লক্ষাধিক নতুন রোহিঙ্গা শরণার্থী হিসেবে এদেশে এসে এই সংকটটাকে আরও ঘনীভূত করেছে। আমরা আশাবাদী, বহু কাঙ্ক্ষিত, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অচিরেই হবে। যদি সে নির্বাচন হয় আর নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।